সূরা হাশরের শেষ ৩ আয়াত আরবি সহ এর অর্থ বলার চেষ্টা করছি। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাইরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হুয়াল আজিজুল হাকিম। এর অর্থ, তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানের অধিকারী, পরম দয়াময়, পরম দয়ালু। তিনি আল্লাহ, যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। তিনি বাদশাহ, অতি পবিত্র, পূর্ণ শান্তিময়, নিরাপত্তা দানকারী, প্রতাপশালী, পর্যবেক্ষক, মহাপরাক্রমশালী, অপ্রতিরোধ্য, প্রকৃত গয়বের অধিকারী। তারা যাকে তার শরীক করে তা থেকে তিনি পবিত্র, মহান। তিনি আল্লাহ, সৃষ্টিকারী, উদ্ভাবনকারী, আকার আকৃতি প্রদানকারী, সমস্ত উত্তম নামের অধিকারী। আসমান ও জমিনে যা আছে সবই তার গৌরব ও মহিমা ঘোষণা করে। তিনি প্রবল পরাক্রান্ত, মহাপ্রজ্ঞাবান। সূরা হাশরের শেষ ৩ আয়াত নিয়মিত সকাল সন্ধ্যায় পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। হাদিস অনুযায়ী ফজরের পর এটি পাঠ করলে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে এবং ওই দিনে মারা গেলে শহীদের মর্যাদা পায়। এটি সন্ধ্যায় পাঠ করলেও একই রকম সওয়াব পাওয়া যায়। সকাল ও সন্ধ্যায় ফজর, মাগরিব ৩ বার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম সহ এই ৩ আয়াত পাঠ করলে ৭০,০০০ ফেরেশতা দিনভর বা রাতভর মাগফিরাত কামনা করে। এই আমলটি নিয়মিত করার দিন কেউ মারা গেলে সে শহীদের মৃত্যু লাভ করে। এই আয়াতগুলো আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী দ্বারা ভরপুর, যা শয়তান ও যে কোনো অনিষ্ট থেকে সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। নিয়মিত তেলাওয়াতে আল্লাহর নৈকট্য, রহমত ও বরকত লাভ হয়। আমল করার নিয়ম: ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ পর ৩ বার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে সূরা হাশরের শেষ ৩ আয়াত তিলাওয়াত করা আমাদের উচিত। তো এভাবে আমরা হাশরের শেষ ৩ আয়াত পাঠ করার চেষ্টা করব এবং অর্থ জানার চেষ্টা করব। সাথে সাথে পাশাপাশি এর ফজিলত আমরা অনেক জানলাম, তো সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা সবসময় চেষ্টা করব, যেহেতু আমাদের দুনিয়া ক্ষণস্থায়ী, ইমানের সহিত আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার। তো যতটুকু পারি আমরা এভাবে, আমরা আল্লাহ যতদিন আমাদের দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছেন, আমরা চেষ্টা করব আমাদের পরকালের আখের দুনিয়া থেকে গুছিয়ে নেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে কালকে পরশু যেহেতু ঈদ, সেহেতু আমাদের মাংস নিয়ে এসেছিলো, তাই মাংস কেটে রাখছি আমি প্যাকেট করে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, ভালো থাকবেন আপনারা সবাই। ধন্যবাদ আপনাদেরকে।